খোকা খুকু হাত বাড়িয়ে ধরতে যায় চাঁদ, চাঁদের আড়ালে মুচকি হাসে মালপানি মেঘনাথ। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড়, ঠিক পৌঁছে যাব। তোমরা এখন আমার হাতের পুতুল, ঠিক যেমন করে আমি নাচাবো তোমরাও ঠিক তেমন করে নাচবে। এখন বাবলু আর বাচ্চু আমার দুই হাতের পুতুল। কি বলছিস এসব? কোথায় গেছে বাচ্চু? তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমাকে মিথ্যে কথা বলে কোথায় গেছে ও? কাকিমা তুমি শান্ত হও। কাকিমা আসলে বাচ্চু একটা অ্যাকশনে গেছে, মানে আমরাও থাকবো আজকে ওখানে। অ্যাকশনে গেছে মানে? কিসের কিসের অ্যাকশন বাবলু? আমাদের না বলে গেল কেন? আমি তো তোদের কোনোদিন কোনো কিছুতে বাধা দিই না, তাহলে আমাকে মিথ্যে কথা বলে গেল কেন? এবার যদি কোনো একটা বিপদ ঘটে তখন কি হবে? তুমি চিন্তা করো না কাকিমা, আমি যতক্ষণ বাচ্চুর পাশে আছি বাচ্চুর কোনো ক্ষতি হবে না। আর কাকিমা, এটা শুধু কথার কথা নয়, আমি তোমায় প্রমিস করলাম কাকিমা, বাচ্চুকে নিয়ে আমি ঠিক ফিরবো। কি আরাম! কত লোক দেখেছি, তোর মতো একটাও দেখলাম না। আমি তোকে অনেক অনেক আশীর্বাদ করলাম, তুই জীবনে সুখী হ, সুখী হ। যাক বাবা, দুজনেই ঘুমাচ্ছে। এবার আমার কাজ শুরু করি। এই সময়টারই তো অপেক্ষায় ছিলাম এতক্ষণ। প্রথমে ঘরগুলো সব দেখি, তারপর বাথরুম, সিঁড়ির নিচগুলো দেখে নেব। টাকার হদিশ আজই পেতে হবে। আগে ভৈরব হালদারের ঘরটা দেখি। একটা বই, হঠাৎ একটা বই খেলে ঘরে।
তার মানে এটা ত্রিনাথের ঘর। আসল জিনিসের হদিশ ধুর, সব লক করা। মামনি, এদিকে এদিকে এদিকে। আসছি। আপনারা ছিলেন না, আমি আসলে একটু ঝাড়পুছ করছিলাম। আপনারা ছিলেন না তো, তাই ঘরটা গুছিয়ে রাখছিলাম আর কি। আপনারা সবাই এসে গেছে না? তাহলে সব গুছিয়ে নিয়ে আসি। হ্যাঁ আসি। মেঘনাথ যাকে একবার পুতুল বানিয়ে ফেলে তাকে আর মানুষ হতে দেয় না। সারা জীবন সে পুতুল হয়ে মেঘনাথের কাছে নাচতে থাকে। বাবলু and বাচ্চু, you are trapped. এত রাতে আমার ঘরে গোলাপ সুন্দরী কেন? হ্যাঁ, তর্স হয়েছে না? তর্স হয়েছে না বুঝি? দেখো, তাহলে আগেই বলতে পারতে, আমি আরো আগে চলে আসতাম। তোমার জন্য জানো আমি পার্টি থেকে আগে ভাগে চলে এসেছি। দূরে থাকো, আমি কিন্তু দাদাবাবুকে বলে দেবো। দাদাবাবু কোথায়? দাদাবাবু তো পার্টিতে। শোনো, দাদাবাবু চেঁচাবে, ঘরে তো ঘরে ছোট শুধু একটা ভাইজি আর বুড়ি মা। Shut up! Stay away! কে তুমি? এই এত স্পষ্ট করে ইংরেজি বলে কি করে তুমি? হ্যাঁ,
ওই সত্যি করে বলো কে তুমি? হ্যাঁ, হু আর ইউ? এই রে, এখন কি করি? সব দিক থেকেই তো ফেসে গেছি। বাবলুদা সাবধান করেছিল, আরো সতর্ক থাকা উচিত ছিল। সত্যি কথা বলো কে তুমি? দূরে থাকো, দূরে থাকো। সত্যি করে বলো কে তুমি? সত্যি করে বলো কি করতে এসেছে এখানে? তুমি জানো তোমায় আমি কি করতে পারি? কি করতে এসেছে এখানে বলো? দরজাটা খোলো, আরে দরজাটা খোলো, কে বন্ধ করে দিল? দরজাটা খোলো। আগে বাবলুদাকে ফোন করি। হ্যান্ডস আপ! খেলা তোমার শেষ মামুনি। যতই চালাকি করো এখান দিয়ে এক পাও বেরোতে পারবে না। কোথায় কে আছো? বাঁচাও! দরজা খোলো। শেফালি, তুমি কোথায় গেলে? দরজাটা খোলো। ভৈরব হালদারকে ঠকানো খুব সোজা বলে দিলাম, এই ত্রিনাথ হালদারকে ঠকানো কিন্তু খুব কঠিন। কে পাঠিয়েছে সোজা কথা বলো, মেরে এক্ষুনি উড়িয়ে দেবো তোমায় বলে দিলাম। কে পাঠিয়েছে কেন? সোজা কথা বলো, কে পাঠিয়েছে কেন তোমায়? বলবে না? হ্যাঁ বলবে না? খেলা তোমার শেষ মামুনি। পাপি, কাম কুইক, তাড়াতাড়ি এসো, কেউ আমাদের মার্ডার করে দিচ্ছে। এই রে, রিয়া আবার ভৈরবকে ফোন করছে। তার মানে ওরা এক্ষুনি চলে আসবে, কিন্তু তার আগে তো আমাকে। কি হয়েছে বলো তো? আচমকা কেমন পার্টি ছেড়ে চলে এলে কেন? কি হলো, চুপ করে আছো কেন বলো? কি এমন হলো যে অত ভালো পার্টি ছেড়ে আমাদের বাড়ি চলে যেতে হচ্ছে? জানি না, কোনো বিপদ ঘটেছে মনে হয়। রিয়া ফোন করেছিল। রিয়া? রিয়া ঠিক আছে তো? জানি না বললাম, সেই জন্যই তো যাচ্ছি তাড়াতাড়ি। রিয়ার কোনো বিপদ হয়নি তো? বলে আচমকা কেন ফোন করলো? মনে হয় বাড়িতে কেউ এসেছে। বাড়িতে? এত রাতে? চোর ডাকাত হবে নিশ্চয়ই। বলছি তুমি পুলিশকে একবার ফোন করো না। না 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 না, পুলিশ নয়। যতক্ষণ আমি আছি ততক্ষণ আমার বিপদ আমি একাই সামলে নিতে পারবো। আর আমরা পৌঁছানোর আগে যদি মেয়েটার কোনো বিপদ হয়ে যায়? ভৈরব হালদার বেঁচে থাকতে ভৈরব হালদারের বাড়িতে ঢুকে তার মেয়ের ক্ষতি কেউ করতে পারবে, কিন্তু আমার বাড়িতে পুলিশ নয়। না, স্টপ, নইলে কিন্তু আমার গুলি চলবে। আস্তে, কিসের জন্য চেঁচাচ্ছিস? আমি তো। তুই আগে বলবি তো। এই বাবা বাড়িতে কে আছে না আছে জানি না, তার আগে চেঁচাবো নাকি? ওই জন্যই তো এই ঢাকাটা সরাতেও পারছিলাম না আমি।
যাক বাবা, ভালো হয়েছে। ভাগ্যিস আমাকে বাবলুদা বললো। এই তো বাবলুদা। হ্যাঁ বল, কি অবস্থা ওখানে? আচ্ছা শোন, আমি এতক্ষণ ভৈরব হালদারকে ফলো করছিলাম। ওরা একটা পার্টি থেকে বেরোলো আর মনে হয় বাড়ি ফিরছে। ওখানে কি অবস্থা? আরে এখানেও তো বিপদ হয়েছিল, আমি ঠিক সময় চলে এসেছিলাম বলে। এখন সিচুয়েশন কন্ট্রোল। কি 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 হয়েছে এক্স্যাক্টলি ওখানে? আচ্ছা বিলু, এখন আমাদের যা করতে হবে বুদ্ধি করে করতে হবে। তুই বাচ্চুকে ফোনটা দে। দাঁড়া, হ্যাঁ বাবলুদা এইদিকে। আই নো বাচ্চু, আই নো এভরিথিং। আচ্ছা শোন, এখন আমাদের প্ল্যানটা হলো তুই ওখান থেকে বেরিয়ে আসবি। বিলু ওখানে থাকছে, আমি ওখানে যাচ্ছি, কিন্তু তুই আর একটা মুহূর্ত ওখানে থাকবি না। তুই এক্ষুনি বেরিয়ে আসবি। আমি চলে যাবো মানে? তুমি আর বিলু এখানে থাকবে, কিন্তু আমি থাকবো না। বাচ্চু, আমার কথাটা মন দিয়ে ঠান্ডা মাথায় শোন একবার। দেখ, আমি এতক্ষণ ভৈরব হালদারকে ফলো করছিলাম। ভৈরব হালদার বাড়ির পথেই যাচ্ছে। এখন যদি ভৈরব হালদার এই মুহূর্তে তোদের সামনে চলে আসে তাহলে কিন্তু একটা অন্য প্রবলেম ক্রিয়েট হতে পারে। তুই আমার কথাটা শোন, তুই ওখান থেকে বেরিয়ে যা। আমি আর বিলু ওখানে আছি। জানি তোমরা সব কিছু করতে পারো, কিন্তু বিপদের সম্মুখীন হলেই আমি পালিয়ে যাব কেন? মেয়ে বলি, তাই তো? তাহলে এই পাণ্ডব কেনা দলে আমাকে নিয়েছিলে কেন? এই পাণ্ডব কেন্দ্রের এক পাণ্ডব কি আমি নই? তর্ক করিস না প্লিজ বাচ্চু। ভৈরব হালদার যদি এই মুহূর্তে বাড়িতে ঢুকে পড়ে তাহলে একটা অন্য বিপদ হবে। তার জন্য আমি রেডি আছি। আমি শেষ অবধি দেখেই বেরোবো বাবলুদা। তার আগে আমি এখান থেকে এক পাও নড়ছি না। আমার কিছু বলার নেই বাচ্চু। যখন ডিসাইড করেই ফেলেছিস তখন নির্দ্বিধায় এগিয়ে যা। আমার কিছু বলার নেই। আচ্ছা শোন, আমাদের কাছে কিন্তু প্ল্যানটা এখনো সেম। তোকে অভিনয়টা চালিয়ে যেতে, যাতে কেউ সন্দেহ না করে, ওকে? আর যেটা ত্রিনাথের সম্পর্কে শুনলাম সেটাকে এনক্যাশ করার চেষ্টা করতে হবে। অনেক ঝুঁকি কিন্তু বাচ্চু, প্লিজ বি ভেরি কেয়ারফুল। আর মাত্র কয়েকটা ঘন্টার ব্যাপার, তার মধ্যে এই খেলা আমি শেষ করে দেব। প্লিজ বি ভেরি কেয়ারফুল বাচ্চু। চলো তাড়াতাড়ি করো। বুঝে গেছি বাবলুদা, তুমি টেনশন করো না। ভৈরব হালদার বোধহয় এসে গেছে, এখন আমি রাখছি। হ্যাঁ শোন বিলু, এখন আমি যা বলবো তাই করবি। আমাদের কাছে কিন্তু আর বেশি সময় নেই। কি করবো, প্ল্যান আছে কিছু? বাচ্চু, আমি কাকিমাকে কথা দিয়েছি, তোর কোনো ক্ষতি আমি হতে দেবো না। এখানটাই বান্দি করে সাইড করো। নামো তাড়াতাড়ি। মেয়েটার কি কথা, আমার টেনশন হচ্ছে। কথা বাড়িও না, চলো। রিয়া, রিয়া মা, রিয়া। হ্যালো। হারাধনের 5টি ছেলে, ঘোরে পাড়া ময়। ফোন কেন করেছেন সেটা বলুন। আমি তো ভেবেছিলাম শুধু মহাভারতেই পাণ্ডব জিতেছিল, কিন্তু এই রানীগঞ্জের মাটিতেও যে পাণ্ডব গোয়েন্দা একেবারে ধামাল করবে সেটা তো আমি ভাবতে পারিনি। কনগ্রাচুলেশনস। শুধু মহাভারতে নয় এমএন, সব জায়গাতেই ভিলেনরাই হারে। কেন জানেন? কারণ তারা অন্যায় করে বলে, আর যেতে আমাদের মতো মানুষরা যারা সেই অন্যায়তে বাধা দেয়। ব্রাভো, ব্রাভো। কিন্তু বাবলু বাবু, শুধু ডায়লগ দিলে তো হবে না, তার সাথে সাথে চাই ঠাই 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 অ্যাকশন। গল্পের নায়ক কে কোন সময় হবে আর ভিলেন কে কোন সময় হবে সেটা কিন্তু গল্প ঠিক করে দেয় না, ঠিক করে দেয় সময়। কালকে দিনটা বাবলু, শুধু কালকে দিনটা, 1 day to go। একদিনের মধ্যে আমি যে কাজটা তোমাদের দিয়েছি সেই কাজটা যদি না পারো তাহলে
আমরা আমাদের কাজ জানি ম্যাম, আমাদের বারে বারে রিমাইন্ডার দিয়ে কোনো লাভ নেই। আর আমরা আমাদের কাজটা জানি বলেই বাচ্চু এখন ওখানে আটকে আছে। এবার আমি আপনাকে একটা রিমাইন্ডার দিচ্ছি ম্যাম, বাচ্চুর যদি কিছু হয় তাহলে কিন্তু আমি আপনাকে অন্তত ছেড়ে কথা বলবো না। আরে বাবা, I can smell something burning. বাচ্চু নামক ভোমরার মধ্যে বাবলুর প্রাণ আটকে আছে দেখছি।